বৃহস্পতিবার সুইমিং পুল বানানোর জন্য তৃণমূল পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভাকে সাংসদ তহবিল থেকে 1 কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল। এ ব্যাপারে পুরসভায় লিখিতভাবে জানান সাংসদ, ওই টাকা নিতে পুরসভাকে লিখিতভাবে প্রস্তাব জমা দেওয়ার কথাও বলা হয়েছে। এদিন কার্তিক পাল এ ব্যাপারে পুরসভায় সাংবাদিক বৈঠকও করেন। গতকালকের পর আজ অর্থাৎ শুক্রবার বিকেলে পুরসভার বোর্ড মিটিং ছিল, সেখানে উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক, বিরোধী দলনেতা তথা সাংসদ কার্তিক চন্দ্রপাল। সেখানে সুইমিং পুলের বিষয়ে আলোচনা হয়। পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, শহরের 4 নম্বর ওয়ার্ডে বিসর্জন ঘাট সংলগ্ন এলাকায় সুইমিং পুল তৈরির প্রক্রিয়া চলছে। খুব তাড়াতাড়ি সুইমিং পুলের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে, তাই দ্বিতীয় সুইমিং পুলের প্রয়োজন নেই। সাংসদ তহবিল থেকে টাকা দিতে চাইলে বাইপাস ডাকবাংলো রোড মহাদেবপুর গ্রেল গুমটি পর্যন্ত সম্প্রসারিত করা ও তার পাশ দিয়ে উচ্চ নিকাশি তৈরির জন্য টাকা দেওয়ার ব্যবস্থা করুক সাংসদ। কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে সাংসদ তহবিলের টাকা নিয়ে কোনো অসুবিধা নেই, সুইমিং পুলের জন্য প্রয়োজন নেই। আমরা সাংসদকে প্রপোজাল দিয়েছি, যদি সেই কাজের জন্য অর্থ দেয় তাতে কোনো সমস্যা নেই। গুরুত্বপূর্ণ কাজ থাকায় সাংসদ কার্তিক পাল আগে চলে যান। বোর্ড মিটিং শেষে বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস বলেন, সাংসদ সুইমিং পুলের জন্য 1 কোটি টাকা দেওয়ার কথা বলেন, কিন্তু 85 লক্ষ টাকা ব্যয় করছে, তাতে মানুষ বঞ্চিত হবে, তাই পুরসভার সঠিক সিদ্ধান্ত নিল না। আমাদের আজকে বোর্ড মিটিং, সামনে পূজা আছে, রাস্তাঘাট খারাপ আছে, কিভাবে রাস্তাঘাটে রিপেয়ারিং হবে এবং সমস্ত উন্নয়নমূলকই কথা হয়েছে। হ্যাঁ, আমাকে কালকে একটা সুইমিং পুলের অফার দেওয়া হয়েছে, বাই চিঠি দিয়ে আসবে, কিন্তু আমরা সুইমিং পুল একটা তার আগে টেন্ডার প্রসেসিংয়ে চলে গেছে অলরেডি, আমাদের কাছে ফান্ডও চলে আসছে, তাই আমরা সুইমিং পুল আপাতত নিলাম না। কেননা কালিয়াগঞ্জের বুকে 2টা সুইমিং পুল করে মিউনিসিপ্যালিটিতে ওই মেনটেন্যান্স করা এত সহজ নয় এবং জায়গারও প্রয়োজন আছে। তার সাথে সাথে আমি এমপি সাহেবকে আমার কিছু ডিমান্ডও দিয়েছি, যেরকম আপনি 10, 11, 12 বহু পুরনো ড্রেন আছে, নিকাশি ব্যবস্থা নাই, যেটা বড় হাই ড্রেন হবে, যেটা আপনার একদম রেল লাইনের ধার দিয়ে মহাদেবপুর হয়, একদম চলে যাবে আপনার রানী সেতু মন্দিরে যে ক্যানেলটা গেছে সেই ক্যানেল। সেটা একটা ডিমান্ড দিয়েছি। একটা ডিমান্ড দিয়েছি আমরা আমাদের যে ডিবি রোডটা আছে, ডিবি রোডটা যা বিবেকানন্দ মোড়ে উঠতেছে, সে বিবেকানন্দ মোড়ের যে রেল গেট, এটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে প্ল্যাটফর্ম। যে কোনো টাইমে এটা রেল গেট কিন্তু বন্ধ হওয়ার একটা আশঙ্কা চলছে। তাই এমপি সাহেবকে আমি একটা অনুরোধ রাখছি, এই ডিবি রোডটা যায় একদম মহাদেবপুর রেল গেটটার সাথে সংযুক্ত করে ওইখান থেকে বের করার জন্য। কেননা কালিয়াগঞ্জ 2 ভাগে বিভক্ত রেল লাইনের উত্তর আর দক্ষিণ। আপনি দক্ষিণ সাইডে দেখবেন হসপিটাল সব থেকে বড় সমস্যা, সব থেকে বড় জিনিস, 3-4টা স্কুল আছে, ফায়ার ব্রিগেড আছে, বাজার আছে। তাই যাতে যেইভাবেই হোক, যাতে উত্তর আর দক্ষিণের যোগাযোগটা যাতে ভালো থাকে, তাই আমি এমপি সাহেবকে এই গেটে এবং এই রাস্তা এবং এই ড্রেনে ওনাকে একটা প্রপোজাল দিয়েছে। তাছাড়া আমাদের রেল লাইনে যে কাজ হচ্ছে, স্টেশনের যে কাজ হচ্ছে, তার জন্য অনেক ব্যবসায়িককে এখান থেকে উঠে যেতে হবে। ব্যবসায়িকরা আপনি দেখবেন ওরা খুব একটা অনিশ্চয়তার মধ্যে ভুগছে। তাই আমি এমপি সাহেবের সাথে অনুরোধ করছি, রায়গঞ্জে যে সেন্ট্রাল মার্কেট তৈরি করেছিলেন আমাদের প্রিয় নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সি, ওই আদরে একটা শিবম বিল্ডিং এর পর থেকে পূর্ব পশ্চিমে একটা সেন্ট্রাল মার্কেট তৈরি করতে, যাতে যেসব ব্যবসায়িক উচ্ছেদ হবে সেই সব ব্যবসায়িককে
ওইখানটা জ্বালা নেওয়া যায়। উনি আশ্বাস দিয়েছেন যে না, আপনার প্রত্যেকটাই প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করলাম, আমি চেষ্টা করব। তাছাড়া উনি আরো একটা জিনিস বললেন যে হ্যাঁ, আরো একটা জিনিস যে উনি একটা প্রপোজাল আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই আমাদের আপনার যেটা সিঙ্গেল লাইন আছে বারসই অব্দি, ওটা ডবল লাইন করার জন্য। এবার ডবল লাইন হয়ে গেলেই এই রুটটা উনি নিয়ে যায়, তার সাথে ড্রেন করবে, আমাদের শহর বড় হবে। সেকেন্ড, সব শেষে আমি একটাই প্রপোজাল রেখেছি, প্রপোজাল না ঠিক আমার অনুরোধ। প্রথমে আমাদের দিল্লিগামী ট্রেন ডেলি চলত, যে ট্রেনটা আমাদের 22 ঘন্টায় যায় দিল্লি পৌঁছাতে, কিন্তু এখন বর্তমানে যে ট্রেনটা আছে সেটা সাপ্তাহিক ট্রেন, সেটা পৌঁছাচ্ছে যায় 32 ঘন্টা 34 ঘন্টা। আমি ওনার কাছে অনুরোধ রেখেছি যে দিল্লি, এখান থেকে অনেক শ্রমিক যায়, অনেক ব্যবসায়িক যায়, এখন দিল্লি থেকে প্রচুর ব্যবসা হচ্ছে, আমাদেরকে ট্রেন ধরতে যেতে হচ্ছে বারসই, বুনিয়াদপুর, মালদা, যেটা আমরা এখান থেকে যাতে ট্রেনটা পেয়ে যাই। তার জন্য উনি বলছেন ডবল লাইন হয়ে গেলে আমি ডেলি ট্রেন লাইন আমি চালু করে দেব। এমনি একটা আজকের বোর্ড মিটিংয়ে এমপি সাহেব স্বয়ং নিজেই উপস্থিত ছিল এবং বোর্ড মিটিংয়ে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিষয় হলো এখানকার যেটা চেয়ারম্যান সাহেব যেটা বলছে যে ওখানে সুইমিং পুলের জন্য উনি নাকি ভেটিংয়ে পাঠিয়েছে, সুইমিং পুলটা হবে। তো সুইমিং পুল হবে, যে সুইমিং পুল সেটা ছোট সুইমিং, 85 লাখ টাকা সামথিং এরকম একটা সুইমিং পুল, যেখানে একটা ভালো সুইমিং পুল করতে গেলে, যেখানে সুন্দর এবং বিউটিফিকেশন করে নিয়ে সেই সুইমিং পুল করতে গেলে 1,56,00,000 এরকম একটা এমপি সাহেব বললো, এমপি সাহেব দিতেও ছিল। কিন্তু সেই জায়গাটায় এখানকার চেয়ারম্যান সাহেব সেই বিষয়টা নিচ্ছেন উনি 85 লাখ টাকা। আমার একটাই বা আমাদের কালিয়াগঞ্জের বাসীর একটাই বক্তব্য যে এখানে সুইমিং পুল যখন জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা ছোট্ট সুইমিং পুল করে লাভটা কি? সেই সুইমিং পুলটা একটু ভালো করে সুন্দর করে, যেখানে সব কিছু তারা সুইমিং পুলে বিভিন্ন জিম সেন্টার থেকে শুরু করে সুন্দর করে, এবং সুইমিং পুলে যাতে তারা সেখানে প্র্যাকটিসটা পর্যন্ত করতে পারে। বাচ্চাদের একটা সুইমিং পুল ওখানে করে সেখানে ছোট্ট করে 85 লাখ টাকা কি এমন সুইমিং পুল হবে? আমাদের বক্তব্য এটা। এবং তারপরে অডিটোরিয়াম নিয়ে কথা বললো। অডিটোরিয়ামে 300 সিটের অডিটোরিয়াম হচ্ছে, যেখানে আমাদের কালিয়াগঞ্জে উপস্থিত, যেখানে হচ্ছে আমাদের নজমু যে আছে, নজমু নাট্যনিকেতন যেটা আছে, সেখানে প্রায় 500 সিটের নজমু রয়েছে। সেখানে ঠিক মতন লোকের হয় না। যেখানে অডিটোরিয়ামটা, সেখান ক্ষেত্রেও এমপি সাহেব প্রস্তাব দিল যে অডিটোরিয়ামটাকে আপনারা বড় করুন, এবং সেখানে যা আমার টাকা ওখানে স্যাংশন করা আমি সেটার ক্ষেত্রেও করছি, অডিটোরিয়ামটা বড় করুন। সেখানে 300 সিটের একটু বড় ধরনের, কারো একটা জন্মদিন যদি হয়, সেই জন্মদিনে 300-র উপরে লোক হয়, সেখানে 300 সিটের একটা অডিটোরিয়াম করছে। এই যে বিষয়গুলো, আমাদের একটাই বক্তব্য যে জিনিসটা হচ্ছে, জিনিসটা ভালো করে, যখন বারে বারে তো কোনো একটা জিনিস হবে না, সেই জিনিসটা ভালো করে একটু বড় করে করুক, যাতে সব ক্ষেত্রেই সেই জিনিসটা ব্যবহারে, সেই অডিটোরিয়ামটা সব ক্ষেত্রে যাতে ব্যবহারের একটা বড় ধরনের একটা মিটিং হলো, একটা বড় ধরনের কোনো একটা প্রোগ্রাম হলো, বা এখানকার কালিয়াগঞ্জবাসীর কোনো একটা সেই ধরনের কোনো একটা অনুষ্ঠানের বড় ইসে অনুযায়ী সেখানে কাজে লাগলো, সেই অডিটোরিয়ামটা বড় হোক। কিন্তু সেই ক্ষেত্রে বৈষম্যটা কেন, বা সেখানে কেন নেওয়া যাবে না? আমার বক্তব্য, এমপি সাহেব কালিয়াগঞ্জের মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছে, কালিয়াগঞ্জের মানুষের দাবি, মানুষের আশা, সেই আশাকে প্রাধান্য দিয়ে এমপি সাহেব সেই জায়গাটায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেই সহযোগিতা নিতে আপত্তিটা কোন জায়গায়? উন্নয়ন